ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট কুষ্টিয়া মডেল থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে 2 তলা থানা ভবন পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এমন অবস্থাতেই পোড়া ভবনে রং ও মেরামত করে কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ। শনিবার বেলা 4টায় কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে থানা চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। সুধী সমাবেশ শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল হক বলেন, পুলিশের চাকরি করে সকল মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন। আল্লাহ যদি কাউকে ঐশ্বরিক ক্ষমতা দেন, হয়তোবা তার দ্বারা সম্ভব। বাংলাদেশে বা পৃথিবীতে জন্ম নিয়ে অনেকগুলো মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তিনি বলেন, সঙ্গত কারণে আমরা খুলনা রেঞ্জের কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টরদের লটারির মাধ্যমে পোস্টিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। পদোন্নতিও করা হবে সবকিছু বিবেচনা করে। বাংলাদেশ পুলিশের কেউ অপরাধ করলে সেটা তার ব্যক্তিগত দায়, প্রতিষ্ঠানের দায় নয়। থানা উদ্বোধন হচ্ছে। কংক্রিটকে এর আগে পুরানো হয়েছে, আবার কংক্রিট কিন্তু আবার বানানো হচ্ছে। কিন্তু কংক্রিট কিন্তু চেঞ্জের জন্য এই বাংলাদেশ কিন্তু 5ই আগস্ট ঘটেনি। এই বাংলাদেশ যে জন্য 5ই আগস্ট ঘটছে সেটা হচ্ছে যে নিয়ম নীতির চেঞ্জের জন্য। আমরা কিন্তু সাধারণ জনগণ পুলিশের কাছে আসলে পারে পুলিশকে বন্ধু হিসেবে পেতে চাই, যেটা পৃথিবীর উন্নত রাষ্ট্রে যেটা দেখা যায় যে পুলিশ কিন্তু থাকে বন্ধু হিসেবে। তারা বিভিন্ন জনগণের পাশে বিভিন্ন সমস্যার সমাধানে কিন্তু পুলিশই সবচেয়ে বেশি আগায় আসে। কিন্তু আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা অনেক জায়গাতেই এটা দেখা যায় যে পুলিশ আর জনগণের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তো আমরা নতুন বাংলাদেশে আমরা এই গ্যাপটা চাই না। পুলিশ যদি সেই রূপই আগের মতো ধারণ করে তাহলে এটা হবে জনগণ। আমরা চাই না যে পুলিশ যেভাবে অন্যায় করছে বিগত দিনগুলোতে অকারণে মানুষকে হ্যারাসমেন্ট করছে, ধরে নিয়ে এসে মিথ্যা মামলা দিয়েছে এবং মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতা ছিল না এবং প্রত্যেকটা মানুষ থানায় তার ন্যায্য অধিকারের জন্য এসে যদি উল্টো বিপদে পড়ে, আমরা সেরকম পুলিশ চাই না। অনেক সময় এরা পুলিশরা গুলি করে, আমাদের প্রায় 11টা ছেলে মার ওই দিনেই এই বিল্ডিং পুড়ে দেওয়া হয়। আমরা রাত্রে দেখা করে আসলাম। এখন আমরা পুলিশদের কাছে এটা কামনা করি, তাহলে ভুলে যেতে হবে যে আমরা স্বাধীন বাংলাদেশের পুলিশ, আমরা শেখ হাসিনার পুলিশ নয়। তাদেরকে আইনসঙ্গত যে কাজটা করে সেই কাজটা করবে।